ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়ার চতুর্থ টেস্ট ম্যাচ 311 রান 6 উইকেট, মানে অস্ট্রেলিয়া 311 রান 6টি উইকেটে। তো এই ম্যাচটি কিন্তু ইন্ডিয়ার জিততেই হবে। ইন্ডিয়া যদি এই টেস্ট ম্যাচটি জিততে না পারে তাহলে তাদের আর টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলা হবে না। এটা আমি বলছি না, এটা সমীকরণ বলছে। এবং এই টেস্ট ম্যাচে কিন্তু মজার কিছু দিক আছে। আজকের প্রথম দিনের খেলায় আমরা দেখতে পেয়েছি যে ট্রাভিস হেডকে কিন্তু বুমরাই প্যাকেট করছে। মানে বারবার একই ট্রাভিস হেড বুমরার বলে আউট হয় এবং বুমরাই কিন্তু ইন্ডিয়াকে বাঁচিয়ে নিয়ে তোলে। কিন্তু আজকে আর বাঁচাতে পারেনি, কারণ এই অস্ট্রেলিয়ার নতুন একজন ব্যাটসম্যান নেমেছে যে স্যাম কনস্টান্স, মানে সে কিন্তু খুবই ভালো খেলেছে। এবং প্রথম দিক দিয়ে আমি দেখলাম বুমরার বলে তিনি হাত খুলে মারছেন, মানে ওইভাবে বুমরাকে গুরুত্ব দিচ্ছে না আমি যা দেখতে পেয়েছি। এবং বুমরাকে কিন্তু সে অনেক 4-6 মেরেছে। এবং সেটা কীভাবে মেরেছে, স্ট্যাম্প থেকে সরে গিয়ে স্ট্যাম্প থেকে সরে গিয়ে পিছনে ব্যাট দিয়ে এরপর মানে পিছনে ছক্কা মেরেছে, ঠিক আছে। এবং বিরাট কোহলি কিন্তু স্যাম কনস্টান্সকে গিয়ে মানে ধাক্কাও মেরেছে, সেটা নিয়েও কিন্তু প্রচুর পরিমাণে মিম হচ্ছে, যেখানে দেখানো হচ্ছে যে বিরাট কোহলি মানে উসমান খাজা, ট্রাভিস হেড এবং স্মিথের সাথে পারছে না, শুধু পারছে স্যাম কনস্টান্সের সাথে, যে নতুন নেমেছে এবং সে কিন্তু অভিষেক ম্যাচে দুর্দান্ত একটি ইনিংস খেলেছে। সেটা কিন্তু আসলে প্রশংসনীয়। আমি এর জন্যই তার প্রশংসা করছি, কারণ তিনি কিন্তু বিশ্বের নাম্বার 1 বলার বুমরার বলে কিন্তু তিনি মারছে, মানে বুমরাকে নাজেহাল অবস্থা করে দিয়েছিল। এবং এর জন্য কিন্তু বুমরা অনেকক্ষণ বিরতির পর আবার এসেছিল এবং এসে কিন্তু ট্রাভিস হেডকে আউট করে দিয়েছেন। এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট ইন্ডিয়ার পক্ষে, যদিও প্লাস পয়েন্ট না বলাটাই স্বাভাবিক। তবুও আমি বলছি, কারণ প্লাস পয়েন্ট না বলাটা কীভাবে স্বাভাবিক, ইন্ডিয়ার দেখেন 311 রানে 6 উইকেট গেছে, অস্ট্রেলিয়া 311 রান করছে, যেখানে কিন্তু স্যাম কনস্টান্স, পরে উসমান খাজা, লাবুশেন, স্মিথ, মানে তাদের যে ব্যাটিং লাইন আপ তারা কিন্তু সবাই রান করছে, একমাত্র ট্রাভিস হেড রান করতে পারে নাই। ট্রাভিস হেড জায়গা মতো খেপে যায়, আজকে খেপতে পারে নাই এবং সে আউট হয়ে গেছে কীভাবে, মানে জাসপ্রীত বুমরার বলটা সে ভাবছিল যে আউট সুইং হবে, কিন্তু বলটা ইন সুইং হয়ে স্টাম্পে ঢুকে গিয়েছে এবং সে কিন্তু ছেড়ে দিয়েছিল, এর জন্য কিন্তু সে আউট হয়ে গিয়েছে। তো দেখা যাক পরবর্তী দিনগুলোতে কি হয়। যদিও এগিয়ে থাকবে অস্ট্রেলিয়া, কারণ অস্ট্রেলিয়ার এখন প্রচুর রান, 311 রান কিন্তু অনেক রান টেস্ট ক্রিকেটে, যেখানে কিন্তু ইন্ডিয়ান ব্যাটসম্যানরা ব্যাটে বলও লাগাতে পারছে না।